সেকেন্ড আলি, বলেন মাদর সাহেব। তোমার কি ছাতা কি নিচে ঢুকে এনে জন্য দিছি না ফুটে বের দিছি? ইয়েস স্যার, পড়াচ্ছি। তো ফুটেও না তাইলে দেখো তো আমার ব্যবসার টাকা কার কার কাছে পামু। দেখতেছি স্যার। একটু চালু করে দেখো, ছাতা আমারই ধরে লাগবো না। মাদবর সাহেব, হ্যাঁ, দক্ষিণ পাড়ার মতিমের কাছে পামু। চলো মতি মিয়ার কাছে যাই। চলেন। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাপ। মতি মিয়া, তোমার কাছে যাইতেছিলাম। তোমার কাছে কটা টাকা পাইতাম। কিসের টাকা মাদবর সাহেব? সেকেন্ড আলি, ইয়েস মাদবর সাহেব। দেখো তো দেখি। মাদবর সাহেব, হ্যাঁ, ব্যবসার টাকা। ও তুমি যে আমার কাছ থেকে ওই যে 2 মাস আগে টাকা নিয়েছিলে, ওই টাকা? ও মাদবর সাহেব, মনে পড়ছে। টাকা তো আমরা দিয়ে দিছি মাদবর সাহেব, তোমার তো টাকা দিয়ে দিছেন। শোনো মতি মিয়া, আমি তো গ্রামের টাকা এমনি আমি লাগাই না। তুমি তো দিছাও আসল টাকা, আমার লাভের টাকা না কবে দিবে? কিসের লাভের টাকা? লাভের টাকা দিতেই পারবো না। তোমার লাভের টাকা, লাভের টাকা এত সেই তো না। মাদবর সাহেব, ব্যবসা এখানে বাদ দেন। কে রে, ব্যবসা বাদ দেবো কে? সুদের ব্যবসা ভালো না, মানুষের টাকা মাইরে খায়। তুমি আমার সেকেন্ড আলি বুঝেও না। এই ব্যবসা করতে করতে চুল সব পাকাই ফেলাইছি। এত কথা বাদ দিয়ে আমার নগে আহো মিয়া। চলেন মাদবর সাহেব। এই অসময় আবার ফোন দিল কেনা? হ্যালো, কেরা? ও চিনছি চিনছি। বাস কিনবে? কয়টা বাস কিনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসো। আমি বাজারে তেলি যাইতেছি। আইসো, হ হ আইসো, আমি বাজারে যাইতেছি। আইসো সেকেন্ড আলি। ইয়েস মাদবর সাহেব। বাস কিনবে রাইতেছে একজন। চলেন বাজারে যাই। চলো। সেকেন্ড আলি, বলেন মাদবর সাহেব। ছাতাটা এখন বন্ধ করো। ইয়েস মাদবর সাহেব, করতেছি। বাস তো ভালোই বড় বড় হয়েছে। এই সে ফেলাই দি, কাস্টমার আইতেছে। মাদবর সাহেব, এ ব্যবসা তো আপনার না, এটা মতি মিয়ার। সুদের ব্যবসা করতে করতে জীবনে তো একবারে পাশে জড়িত করে ফেলাইছে। বাসের ব্যবসাটাও এটা বাদ দেন, পরে বাস ব্যবসা। তুমি সেকেন্ড আলি এত পর করো কেন? চুপ থাকো। চাষা পারে। হ্যাঁ বাবু, তুমি না? হ্যাঁ আমি। কোন বাস বিক্রি করবেন আপনি? এই দেখো, এখানে আরো বাস আছে, কোনটা তোমার পছন্দ হয়? আমার তো বাবু অনেক বাস লাগবো। 5 তলা বাসা করতেছি তো, হ্যাঁ, আমার 2 দিন বাসার দরকার। তো আপনি কি দিতে পারবেন? তোমার যা লাগে নেও, বাসের অভাব নাই। বাসের তো সাইজ মোটামুটি দেখি ভালাই আছে। তো বাবু কত কই লইবা? মাদবর সাহেব, হ্যাঁ, মতি মাতা ওই যে আসতেছে। আই বের দাও। এক কাম করো, তুমি যাও গে। ঠিক আছে মাদবর সাহেব, আমি যাই গা। হ্যাঁ যাও, পরে আইসে নে। বাবু, তাহলে পছন্দ করছাও? হ্যাঁ, বাস তো মাদবর সাহেব, তুমি এখানে কি করো? বাস বেচতে রাইছি। এই বাসটা আমার, তুমি কি বিক্রি করো? তুমি চুপ থাও। কেন মাদবর সাহেব, বুঝলাম না আমি। তোমার কাছে যে টাকাটা পাইতাম, ওই টাকাটা তো আমার উসুল করা লাগবে। কিসের টাকা মাদবর সাহেব? এত বয়স হয়েছে তোমার, মরবা, মরার ভাবনা করো না।
মরবা না? আমারে তুমি জ্ঞান দিবে রাইছো না। তোমার কাছে টাকা পাইতাম, তুমি টাকা দিছাও আমারে মাস শেষ হওয়ার 2 দিন পরে। তুমি ওই পুরাই মাসেরটা তুমি আমার দেও নাই। না মাদ্রাস সাহেব, সুদের টাকা দিতে পারো না আমি। এটা তো আমার ব্যবসার টাকা রে মতি মিয়া। না না, দেওয়া যাবে না, সুদের টাকা দেওয়া যাবে না। চাচা মিয়া তাহলে পূর্ব ঝামেলা আপনারা সমাধান করেন, আমি তাহলে আসি। যাও। পরে সমাধান হইলে বাস কিন্তু আমার খুব ভালোই লাগছে। হুম। ঠিক আছে, বাস কিন্তু আমি নিমুই, আমার লাগবেই। আপনারা সমাধান করে নেন, নিয়ে আমার ফোন দিয়েন, বাস আমি নিয়ে যাবো। আচ্ছা বাবু, ঠিক আছে। 200-300 যত লাগে আমি দিয়ে হ্যাঁ। ঠিক আছে আচ্ছা বাবু, বাবু। তাহলে ভালো থাকেন। আচ্ছা বাবু, যাও, দেখতেছি। এ মাদ্রাস সাহেব, সর্বনাশ হয়ে গেছে, মাদ্রাস সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি রে সেকেন্ডারি চিল্লাই তো থাকে। মাদ্রাস সাহেব, আপনার সুদের ব্যবসা সব কাগজপত্র পুরো ছাই হয়ে গেছে। হাই রে সর্বনাশ। ঠিক আছে, তুলবেন কি দিয়া? আল্লাহ যেটা করে এ ভালোর কি জন্যই করে। খবর শুনেলি তুই আমারে? কে আমারও সুদের টাকা হাই রে সর্বনাশ রে।